বাংলাদেশে বিপ্লবের নেতৃত্ব দিয়েছে কে? কেউ না। এই জন্য আমরা বিপ্লবের নেতাকে জানি না। যদিও বলে কেউ আমি মাস্টার মাইন্ড, আরেকজন বলে আমি মাস্টার মাইন্ড, আরেকজন বলবে আমাদের দল না থাকলে তো বিপ্লবী হইতো না। কেউ নাই, কোনো মাস্টার মাইন্ড নাই, কোনো বিপ্লবী নাই। ফ্যাসিস্টদের পতন হয়েছে আল্লাহর গজবে এবং লানতে, এটাই সত্য। সবাই নামছে, সবার কৃতিত্ব আছে। আকায়েদের প্রশ্নে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, তার বিদ্যা, বুদ্ধি, ডিগ্রি, জনপ্রিয়তা, জনসমর্থন, ওইটা 10 আনার মূল্য নাই আল্লাহর কাছে। আছে? আমরা তো বিভিন্ন বিশেষণে নেতাদেরকে বিশেষিত করি না? নেতাদের পাম্পট্টি দেই না? মজলুম জননেতা, মজলুম জননেতা। শোনা যায় ঝাড়ুর বাড়ি খাইছিল কোনো একদিন, এই হচ্ছে মজলুম জননেতা। তারপরে অবিসংবাদিত নেতা, দেশপ্রেমিক। কিন্তু এইটা খুঁজি না লোকটা মুতাওয়াহিদ কিনা, মুমিন কিনা, মুসলিম কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নেতার মস্তক নত হয় কিনা। এদের অধিকাংশ তো নামাজই পারে না। নামাজে দাঁড়ায় গেলে বিপদে পড়ে। ডানে বামে দেখতে হয় রুকু কেমনে করে, সাজদা কেমনে করে, লাগে না? নামাজে যে বেটা বিপদে পড়ে। কারণ জীবনেও এমন নেতাও বাংলাদেশে আছে, জীবনে ঈদের নামাজ পড়ে নাই, শুধু তার বাবার জানাজার নামাজটা পড়ছে। আছে না? এসব রাজনৈতিক সংকটগুলো যতদিন দূর করতে না পারবেন, মুক্তির কোনো আশা জাতির হতেই পারে। আফসোস, মুসলমান বিপ্লবী নেতা মনে করে চে গুয়েভারাকে, ফিদেল কাস্ট্রোকে, আব্রাহাম লিঙ্কনকে, কিন্তু জানে না মুসলমান তাদের মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম পৃথিবীর প্রথম বিপ্লবের নেতা ছিলেন, বিপ্লবী মহাপুরুষ ছিলেন। বাবেলে উনি ছাড়া আর কেউ তাওহীদে বিশ্বাসী। মূর্তি পূজারীদেরকে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বললেন, শোনো, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। শুনলা না আমার কথা? আল্লাহর কসম করে বলছে, আমি ইব্রাহিম সিদ্ধান্ত নিয়েছি, তোমরা বাড়ি ফিরলেই এই আসনাম, এই ভাস্কর্য মূর্তিগুলোর ব্যাপারে আমি চরম পন্থা গ্রহণ করব। সুবহানাল্লাহ। চরম পন্থা ছাড়া বিপ্লব হয়? চরম পন্থা ছাড়া বিপ্লব হয়? আমাদের দেশে কাফের মোশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের পক্ষে মিছিল মিটিং আন্দোলন করলে একদল অতি উৎসাহী তথাকথিত বুদ্ধিজীবীরা বলে ইসলামে তো চরমপন্থা নাই। পৃথিবীতে চরমপন্থা ছাড়া একটা বিপ্লব হয় নাই। ওখানকার মানুষগুলো ছিল প্রকৃতি পূজারী। কি? প্রকৃতি পূজারী, প্রকৃতির পূজা করত। কেউ আকাশের পূজা করত, কেউ সূর্যের, কেউ চাঁদের, কেউ নক্ষত্রের। আপনারা বলবেন এখনো কি প্রকৃতি পূজারী আছে? যত অবিশ্বাসী নাস্তিক তারা সব প্রকৃতি পূজারী। তারা কি? ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, বস্তুবাদী, প্রকৃতিবাদী। বুঝলেন নাই? নামে বংশে মুসলিম মনে হলেও কথায় তোর মুসলিম মনে হয় না। দেখবেন সংবাদ পাঠক আর সংবাদ পাঠিকা বাংলাদেশ, এগুলো মনে হয় পাঠা আর পাঠি, পাঠা আর পাঠি। সংবাদ পরিবেশন করতে যে আল্লাহর নামটা মুখে নেয় না। বুঝেন না?
বিশেষ কোনো কুদরতের কথা বলতে গেলে বলে প্রকৃতির খেয়াল, প্রকৃতি রক্ষা করছে। বড়জোর সৃষ্টিকর্তা বলে, কিন্তু মুসলিম নামদের এইসব পাঠক পাঠিকা, সংবাদ পাঠক সংবাদ পাঠিকা, পাঠা আর পাঠিগুলোর মুখে আল্লাহ তাআলার নাম আসে না। সৃষ্টিকর্তা বলে কি বলে? অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তবে আল্লাহর নাম কি? মিয়া সাহেব কথা বলেন। আল্লাহ, এই নামটা ওদের মুখে আসে না। আর অধিকাংশই বলে প্রকৃতির খুশি, প্রকৃতির খেয়াল, প্রকৃতির ইচ্ছা। এজন্যই বলছি এগুলো সংবাদ পাঠক আর পাঠিকা না, মনে হয় পাঠা আর পাঠি। কিসের প্রকৃতি? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা ছিল ওরাও ছিল প্রকৃতি পূজারী, আর এখন যারা ম্যাটালারিস্ট, বস্তুবাদী, এরাও কি প্রকৃতি পূজারী? এরাও কি প্রকৃতি পূজারী? যত প্রশংসা প্রকৃতির, প্রকৃতির যিনি স্রষ্টা, প্রকৃতির যিনি নিয়ন্তা, সে আল্লাহর নামটা মুখে আসে না। তাহলে এখনো প্রকৃতি পূজারী আছে না নাই? আকবর এলাহাবাদী পশ্চিমা প্রকৃতি পূজারীদেরকে তিরস্কার করে বলেছেন, छोड़ कर बैठा है यूरोप आसमानी बाप को, बस खुदा समझा है बर्क और भाप को। পশ্চিমারা আধুনিকতার বিজ্ঞানিক বিপ্লবের মাধ্যমে, তথাকথিত বৈজ্ঞানিক বিপ্লবের মাধ্যমে যিনি আসমানের মালিক আল্লাহ, ওনাকেই ভুলে গেছে। বাষ্প আর বিদ্যুৎকে তারা খোদা বানায় বসে আছে। বলেন নাউজুবিল্লাহ। বাষ্পকে আর বিদ্যুৎ। যারা বস্তুবাদী ওরা সব কিছু, সমস্ত শক্তির উৎস মনে করে বস্তুকে, আর ইমানদার বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ওনার পাশেই ছিল নক্ষত্র পূজারীরা। তো তিনি বললেন নক্ষত্র দেখে, হাজা রাব্বি, হাজা রাব্বি আলা জামিকুম। নক্ষত্র পূজারীরা, তোমাদের দৃষ্টিকোণ থেকে এই নক্ষত্রটা আমার রব। উনি কি রব বলে মানছেন? না, নক্ষত্র পূজারীদেরকে তাওহীদের শিক্ষা দিতে এই কথা বলছেন, তাওহীদের পথে আনার জন্য কৌশল করলেন। হাজা রাব্বি, তোমাদের ধারণা এটা আমার রব। আল্লাহ পাক বলেন, নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি নক্ষত্র পূজারীদেরকে তিরস্কার করে বললেন, এটারই রব মানো? এইরকম ক্ষমতা যার হ্রাস পায়, ম্লানশীল, অন্যের শক্তির কাছে যা শক্তি খর্ব হয়, এরকম নাকেস, অপরিপূর্ণ কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। তারপর তিনি দেখলেন নক্ষত্র। কি দেখলেন? চন্দ্র, চাঁদ দেখলেন, পূর্ণিমার পূর্ণ শশী চাঁদ। চাঁদ দেখে বললেন, এটা আমার রব। এখানে একই অর্থ। চন্দ্র পূজারীরা ছিল কারা? ওদেরকে তিনি ওদের বিশ্বাসটা যে ভ্রান্ত তা প্রমাণ করতে বললেন। তোমাদের ধারণায় চাঁদ আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, দেখছো তোমরা পথভ্রষ্ট। আমার রব আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন, আমিও পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হতাম। তিনি চন্দ্র পূজারীদেরকে দেখায় দিলেন চাঁদ কখনো রব হতে পারে। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر
فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। আবার যখন তিনি সূর্যকে দেখলেন, দেখাল বললেন এইটা তো আরো বড়, নক্ষত্র থেকেও বড়, চাঁদ থেকেও বড়। সূর্য পূজারীরা ছিল, তিনি ইঙ্গিত করে বললেন সূর্য পূজারীরা, তোমাদের দৃষ্টিতে এটা আমার রব, এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন দেখো তো তোমরা কেমন জিনিসকে রব মানো, যার শক্তি ক্ষয় হয়, লয় হয়, ম্লান হয়। হে আমার কওম, তোমরা মহান আল্লাহর সাথে যে জিনিসগুলোকে শরীক করো, তোমাদের সেই শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র। শোনো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। পড়েন না আপনারা? কখন? মুসাল্লায় দাঁড়ায়া পড়েন কিনা? পড়ুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সে মহান সত্তার, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন সুনিপুণ দক্ষতায়, একক কর্তৃত্ব কুদরতে। আমি সে আল্লাহর মুখাপেক্ষী হলাম। মা এলান হানিফান মানে মা এলান ইলাইহে। সুবহানাল্লাহ। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরকবাদী মুশরিকদের দলভুক্ত নই। হযরত ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। প্রথম পরীক্ষাটা ছিল কি? আকল। আল্লাহ তার আকলের পরীক্ষা নিয়েছেন, তাওহীদের মানদণ্ডে তার পরীক্ষা নিয়েছেন। তার পরীক্ষার শুরুটাই তাওহীদ দিয়ে, বলেন সুবহান। এখানে যে ফেল সে সব জায়গায়, এখানে যে ফেল অকৃতকার্য তাওহীদের প্রশ্নে, ঈমানের প্রশ্নে। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হচ্ছেন, পরীক্ষার পর পরীক্ষা। সুবহানাল্লাহ। গেলেন তিনি তার গোত্রের ইবাদতখানায়, যে দেখেন বিশাল আকৃতির অসংখ্য মূর্তি, তামাসিল, মূর্তি, ভাস্কর্য, প্রতিকৃতি, সবাই এগুলোর ইবাদত করতেছে। তিনি লোকজনকে জিজ্ঞেস করলেন, এই অসার জড় পদার্থগুলোর ইবাদত করছো কেন? তো তারা কোনো দলিল দিতে পারে নাই, বলল যে বাপদাদা করছে তো আমরাও করি। ও মিয়া, মনোযোগ আছে আপনাদের? ঝুমেন টুমেন কেন? কালকে না গোস্ত খাবেন ইনশাল্লাহ? দাঁতগুলো ধার দিছেন কিনা আমি জানি না। বললো আমাদের বাপদাদা করতো, আমরাও করি। তিনি অনেক যুক্তি দিলেন, দলিল দিলেন, কিছুই বুঝে না। বুঝলেন? হযরত ইব্রাহিমের কঠিন পরীক্ষা চলে আসলো এবার। হযরত ইব্রাহিমের পরিচয় আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন মহান বিপ্লবী নেতা হিসেবে। এটা আমার ভিন্ন লেকচার আছে, দেখে নেবেন। ইসলামের চরমপন্থা আছে, তবে সন্ত্রাস নাই, সহিংসতা নাই, উগ্রপন্থা নাই, কিন্তু ক্ষেত্রবিশেষ ইসলাম এক্সট্রিমিজমকে সমর্থন করেছে। সুবহানাল্লাহ। ক্ষেত্রবিশেষ, সব জায়গায় না, সব জায়গায়। আপনি দেখেন না, আপনি যাবেন চোখের ডাক্তারের কাছে, তার ট্রিটমেন্ট পদ্ধতি খুব সূক্ষ্ম। কারণ চোখের যদি একটু হেরফের হয় চক্ষু বাদ, ঠিক না? কানের ডাক্তারের কাছে যাবেন, কানের ডাক্তার আরেকটু মজবুত ভাবে ট্রিটমেন্ট করবে, একটু যন্ত্রপাতি দিয়া খোঁচাখুচি করবে। চোখের চেয়ে একটু কঠোর না?
কানের ট্রিটমেন্ট, যাবেন দাঁতের ডাক্তারের কাছে। তার ট্রিটমেন্ট পদ্ধতি কি? চরমপন্থায় কথা বলেন। এখন চোখের ডাক্তার যদি দাঁতের ডাক্তারের পদ্ধতিতে ট্রিটমেন্ট শুরু করে, দাঁত খুলতে পারবে না নিজের দাঁত দিতে হবে? কথা বলেন। তার দাঁতই তো থাকবে না, ঘুষার চোখে। যদি বাচ্চা হয় তো কথাই নেই। তাহলে বোঝা যাচ্ছে ট্রিটমেন্ট পদ্ধতিতে এক এক অঙ্গের এক এক নীতিতে ট্রিটমেন্ট। ইসলাম শিথিল পন্থা দিচ্ছে, ক্ষেত্রবিশেষ। ক্ষেত্রবিশেষ মধ্যপন্থা দিয়েছে, ক্ষেত্রবিশেষ চরম পন্থা দিয়েছে। হযরত ইব্রাহিম চরম পন্থায় চলে গেলেন। তারপর কি করলেন? আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। শক্ত একটা কুঠার হাতে নিয়া কথিত দেবদেবী মূর্তিগুলোর নাক নকশা সব ভেঙ্গে জুজাদা টুকরা টুকরা করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এর নাম বিপ্লব। এর নাম কি? আর এখন বিপ্লব হয়েছে দেখছেন তো একটা। কথা বলেন। হযরত ইব্রাহিম বিপ্লব করেছে, সবগুলোকে ভেঙ্গে বড় যে মূর্তি রেডার রেখে দিচ্ছে। কারণ এখানেও হযরত ইব্রাহিমের কৌশল ছিলেন তাদেরকে মূর্তি পূজার অসারতা প্রমাণ করবেন, তার জন্য বড়টার কাছে ফিরে আসে। বড়টার কাছে দিনের বেলা সব যখন আসলো, শোরগোল পড়ে গেল। তারা বলতে লাগলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের খোদাগুলোরে ভাঙ্গা সুইরা এই সর্বনাশ করে দিচ্ছে লোকটাকে, নিশ্চয়ই সে প্রচন্ড জালেম। বুঝেন নাই? বিপ্লবী কখনো গোপন থাকে না। বিপ্লবী যে নেতৃত্ব দেয় সে নিজেকে গোপন রাখতে, কথা বুঝতেছেন? এখন লোকজন বলতে লাগলো, কাজটা করছে কে? লোকজন বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলতে লাগলো, একজন যুবককে চিনি আমরা, এই দেবদেবী মূর্তিগুলোরে গালিগালাজ করে, তার নাম ইব্রাহিম। এটা তার কাজ, এটা। তারপরে হযরত ইব্রাহিমকে ডাকা হলো। এক পর্যায়ে তিনি স্বীকার করলেন। অত্যাচারী শাসক নমরুদ তার ক্যাবিনেট বসাইছে, মন্ত্রী পরিষদ, যে এত বড় দুর্ধর্ষ বিপ্লবী নেতা ইব্রাহিম খলিল, তার শাস্তিটা কি হওয়া দরকার? আমাদের খোদাগুলোরে মাইরা পিঠটা কিছু রাখে নাই। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে ধরো, জীবন্তে আগুনে জ্বালিয়ে দাও, যদি সত্যি তোমরা তোমাদের খোদাগুলোরে সাহায্য করতে চাও। ঘটনা আপনারা জানেন, বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হল, ঠিক না? তারপরে আগুনের কাছে যাওয়া যায় না, প্রখর তাপ। কাসাসুল কোরআনে ইবনে কাসির রাহমাতুল্লাহ নকল করেছেন, নমরুদের রাজত্বে এক প্রকৌশলী ছিল, ইঞ্জিনিয়ার, ওর নাম ছিল হুজান। কি নাম? আপনারা বলবেন এত আগে আবার কি ইঞ্জিনিয়ার ছিল নাকি? আরে ভাই, চায়নার যে গ্রেট ওয়াল, মহাপ্রাচীর, কত হাজার বছর আগে বানানো, প্রায় 22,000 কিলোমিটার লম্বা প্রাচীর তৈরি করেছে চায়নার মানুষ আজ থেকে প্রায় 2000 বছর আগে। ওরা কি
প্রকৌশল বিদ্যা জানতো না? কথা বলে। পিরামিড দেখছেন? কথা বলে। মিশর পিরামিড, বিজ্ঞানীদের মাথা অচল হয়ে গেছে যে পিরামিডে এমন পাথর ব্যবহার করা হয়েছে যা বহন করার মতো ক্রেন এখনো পৃথিবীতে সৃষ্টি হয় নাই। তো ফেরাউনের সময় বা আরো আগে যে পিরামিড তৈরি হলো, পাথরগুলো উঠালো কি করে? এখন ওই যে বলি, কাফের মোশেক নাস্তিক বিজ্ঞানীগুলো কোরআন হাদিস মানবে না, গোজামিল একটা দিবে। এখানে তার আবিষ্কার করেছে কনস্পিরেসি থিওরি, ষড়যন্ত্র তত্ত্ব। কি বলে পাগলেরা, বিজ্ঞানও যে কত বড় পাগল হয়। বলে ভিন গ্রহ থেকে এলিয়নরা এসে পিরামিড বানায় দিচ্ছে। ভিন গ্রহ থেকে এলিয়ন এসে পিরামিড বানায় দিচ্ছে। আমাদের কাছে জবাব আছে, যারা করেছে জিন জাতির সহায়তায় কাজটা করেছে। কাদের মাধ্যমে? জিনরা প্রচন্ড শক্তি রাখে, টেরেন লাগে না। কথা বুঝতে পারছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ব্যবহার করছেন না সৈনিক হিসেবে? তো ওইভাবে পূর্ববর্তী জমানায় জিনদের সহযোগিতায় করা হয়েছে। এলিয়ন মেনে নিবে জিন, কারণ জিনের কথা কোরআন শরীফে আছে, জিনের কথা কোরআন কারিমে আছে। এটা মানবে না, মানবে কি? এলিয়ন। নমরুদের প্রকৌশলী হুজান বলল, আমি একটা যন্ত্র বানায় দিচ্ছি, ওই যন্ত্রের মাধ্যমে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যাবে। কয় বানাও। সে তৈরি করে দিল মিনজানিক, কাঠের কামান। কাঠের কামান প্রস্তুত, হাতলের মধ্যে হাত পা বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে বসায় দেওয়া হলো। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। আল্লাহ তার খালিল ইব্রাহিমের পরীক্ষার পর পরীক্ষা নিলেন, জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। হযরত জিবরিল চলে আসলেন, পরীক্ষা নেবার জন্য হযরত ইব্রাহিমের সামনে দাঁড়ায় গেলেন। সামনে আগুনের কুণ্ডলী, মৃত্যুর অপেক্ষায় হযরত ইব্রাহিম। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। হযরত জিবরিল এসে বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, আপনার কোনো সাহায্য লাগলে বলেন, আমি আপনাকে সাহায্য করব। জবাব ইব্রাহিম খলিল বললেন, আমার তো সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমাকে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, তোমার কাছে সাহায্য চাইব না আল্লাহর হুকুমে আগুনে যাচ্ছে সে আল্লাহর কাছে সাহায্য চাইব? এখানেও তিনি পরীক্ষায় উত্তীর্ণ। সুবহানাল্লাহ। 3 দিন বা 7 দিন, কোন বর্ণনায় 40 দিন, অধিক সংখ্যক মতে 3 দিন আগুনে তিনি থাকলেন। কাসাসুল কোরআন ইবনে কাসির লেখেন, হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, আজার উঁচু প্রাসাদ থেকে তাকিয়ে দেখে আগুনের কুণ্ডলীর লেলিহান শিখা, তার মধ্যে সবুজ বাগানে হযরত ইব্রাহিম আনন্দে ভ্রমণ করছেন। দুঃখ পরিতাপ নিয়ে সে বলল, নে'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি ইব্রাহিম তোমার রব সর্বোত্তম, অতিশয় দয়ালু, সর্বশক্তিমান। আমরা তোমাকে আগুনে দিলাম, আর সে আগুনে তিনি তোমার জন্য বাগান বানাই দিছে। বেরিয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার ভাতিজা হযরত লূত তার উপর ঈমান আনলেন, কিছু নেককার ঈমান আনলেন। পরীক্ষার পর পরীক্ষা আসতে লাগলো। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ইব্রাহিম এবার তুমি হিজরত করো। তিনি তার পরিবার পরিজন নিয়ে চলে গেলেন বাবেল থেকে মিশর, মিশর হয়ে গেলেন কেনান, ফিলিস্তিন। কোথায়?
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রওজা ফিলিস্তিনে, এটা জানেন তো আপনারা? আল্লাহর পক্ষ থেকে আবার হুকুম আসলো, ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আস। গত জুমায় বলেছিলাম মক্কা হচ্ছে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে মক্কাতুল মুকাররমায়। সেজন্য মক্কাকে আল্লাহ সারা দুনিয়ার রাজধানী বানায় দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করেছেন মদিনায়, সেজন্য মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ তাআলা ঈমানের রাজধানী বানায় দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগেই যেন মক্কা নগরী প্রস্তুত থাকে, সেই নগরীর গোড়াপত্তনের দায়িত্ব আল্লাহ দিয়েছেন অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ ইব্রাহিম খলিলকে। সুবহানাল্লাহ। মক্কায় তিনি গেলেন, তার স্ত্রীকে রাখলেন, সন্তানকে রাখলেন, সামান্য কিছু শুকনা খেজুর আর পানি দিয়ে চলে আসলেন। তারপরের ঘটনা আপনারা জানেন, ঠিক না? হযরত ইব্রাহিম চলে আসলেন, হযরত ইসমাইল ধীরে ধীরে বড় হলেন, হযরত হাজেরা সাফা মারওয়ায় দৌড়ালেন পানির জন্য, ঠিক না? হযরত ইসমাইলের পদাঘাতে আল্লাহ তাআলা জমজম কূপ তৈরি করে দিলেন। তৃপ্তির সাথে সেই পানি তিনি পান করলেন, সকলকে পান করালেন। ইয়ামানের একটা গোত্র ছিল, তাদের নাম কাবিলা জুরহাম। কি নাম? এই জুরহাম কাবিলার লোকজন ফারান উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিল, সাফা মারওয়ার পাশ দিয়ে। ওদেরও পানি ছিল না। পানির সন্ধানে ওরা যখন সাফা মারওয়া পার হয়ে আসলো, এসেই দেখে আল্লাহর ঘর কাবা তখন দৃশ্যমান ছিল না, যে একটি স্বচ্ছ পানির প্রস্রবণী, সেখানে বসে আছেন স্বর্গীয় চেহারাধারী এক মহিলা, তার কোলে ফুটন্ত গোলাপের মতো অসম্ভব সুন্দর এক শিশু বাচ্চা। তারা বুঝে গেছে জনমানবহীন নির্জন নিভৃত এই মরুভূমিতে কূপ কোত্থেকে আসলো, পানির এত স্বচ্ছ পানির ফোয়ারা, মহিলা কোত্থেকে আসলো, শিশু বাচ্চাটাকে? ওরা এসে সম্মানের সাথে বলল, মা, পানির তৃষ্ণায় আমরা মৃত্যুর দ্বার প্রান্তে, আপনার অনুমতি থাকলে আমরা একটু পানি পান করি। তিনি বললেন, এটা তো আল্লাহর কূপ, আল্লাহর বান্দাদের জন্য খোলা আছে। তারা পানি পান করছে। সুবহানাল্লাহ। এক এক ঢোক পানিতে তাদের ক্ষুধা, তৃষ্ণা, দুঃখ সব দূর হয়ে গেছে। বলল, আপনি তো একা অনুমতি দিলে আমরা আপনার পাশে থাকি। তিনি বললেন, ঠিক আছে থাকো। সাফা মারওয়া ফারান উপত্যকার চারপাশে তারা ঘরবাড়ি নির্মাণ করল। হযরত ইসমাইল বড় হতে হতে দৌড়াদৌড়ির বয়সে চলে আসছেন। আমরা আমাদের বিষয়ে চলে এসেছি না? আমি জিটা ঠিক মতো কও। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম ইসমাইল যখন পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলো, কাজ করার বয়সে উপনীত, কুরতুবী লেখেন, কানা ইয়াউমা ইদিন ইবনু সালাসা আশারাতা সানা ওয়া ক্বালা ইবনু আব্বাস হুয়াল ইহতিলাম। কুরতুবী রওয়ায়াত করেছেন তাফসীর কুরতুবীতে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 13 বছর। কত? ইবনে আব্বাস বলেছেন তিনি বালেগ, তিনি বালেগ। ছেলেরা বালেগ হয় 15 বছর বয়সে। কত বছর? আপনার যখন বালেগ হয়েছেন নিজেরা বুঝছেন না, না ক্লিনিকে যাইতে হয়েছে টেস্ট করতে? কথা বল, নিজেরা বুঝছেন না বালেগ হয়েছেন? কেন বললাম? এখন বাল্য বিবাহ নিয়ে খুব কথা চলতেছে। বয়স নির্ধারণ করছে 21 বছর ছেলেদের, মেয়েদের 18 বছর। এর আগে বিয়ে করলে এটা মহাপাপ, এমন মহাপাপ
যারা বিয়েতে দাওয়াত খেতে আসবে ওরাও অ্যারেস্ট হবে, বিয়ে দুজন অ্যারেস্ট। ম্যারেজ রেজিস্টার যেটা, এই যে বগলে খাতা মাথায় ছাতা দৌড়ায়, কি বলেন আপনারা? কাজী না মিয়া সাহেব? এটা কাজী নাকি? ঘটকও না, ম্যারেজ রেজিস্ট্রেশন করে, ম্যারেজ রেজিস্টার বলা যায়। কাজী হচ্ছে বিচারপতি, বুঝতে পারছেন? সব অ্যারেস্ট হবে, কারণ সব ঠিক আছে, শুধু বয়স হয় নাই। বেটা, আল্লাহর আইনে ছেলে 15 বছরে বালেগ, মেয়েরা 9-10 বছরে, সর্বোচ্চ 12 বছরে বালেগা। বিয়েতে কোনো সমস্যা? শর্ত আছে, মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে না। মেয়ে যদি রাজি হয় তাইলে, ছেলে যদি রাজি হয় তাহলে। তাহলে ছেলে মেয়ে যদি বালেগার পর রাজি হয়, বোঝা যাচ্ছে ফিজিক্যালি ম্যাচিউরিটি, মেন্টালি ম্যাচিউরিটি চলে এসেছে। কথা বলে তো বিয়েতে সমস্যা আছে? কি আইন বানাইছে? এটারে জঙ্গলি আইন বলবো না হালাকু খা চেঙ্গিস খানের বানানো আইন? আল্লাহ ভালো জানে। ছেলে মেয়ের বয়স যাই থাক, যদি বদমাশি করে তাতে সমস্যা নাই। ও তো রাজি ছিল। কি ছিল? ও যে কথা বলে মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী, একটা অবৈধকে বৈধতা দিচ্ছে আর বৈধ কাজকে অবৈধ। হযরত ইব্রাহিমের বয়স তখন 13 বছর হলো। কত বছর? এই সময় হযরত ইসমাইলের বয়স 13 বছর হলো। হযরত ইব্রাহিম বললেন, বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি। ফানজুর মাজা তারা, এবার তুমি চিন্তা করো তো আমি কি সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ। সহজ কথা, নবীর পুত্র নবী, হযরত ইব্রাহিমও পয়গম্বর, হযরত ইসমাইলও পয়গম্বর। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতা আমার, আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন তা করুন, অনতি বিলম্বে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এবার হযরত ইব্রাহিম অনেক ঘটনা, তা তো বলতে গেলে অনেক সময় মূল কথাটা বলে দেই। হযরত ইব্রাহিম পরপর 3 দিন স্বপ্ন দেখছেন। কয়দিন? 3 দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্বিয়া কেরামের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও চক্ষু ঘুমাতো, অন্তর ঘুমাতো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি। এটা বুখারীর riwayat। দালাইলুন নবুয়াতে বাইহাকি riwayat করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ইন্না আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা তানামান ওয়াল কলবা ইয়াকজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চক্ষু ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে থাকলেও ওহী আসতো, আর সেটা কোরআন হয়ে যেত। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, ওনার স্বপ্নগুলো কি নিছক স্বপ্ন ছিল না ওয়াহী ছিল? 3 দিন স্বপ্ন দেখছেন। তারপর সিদ্ধান্ত নিয়ে তিনি চলে গেলেন মিনাতে। কোথায়? ওখানে যে আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করল কার হুকুমের সামনে? সুবহানাল্লাহ। হযরত কাতাদা থেকে হাদিস এসছে, ওয়া তাল্লাহু লিল জাবিনের,
কাব্বাহু ওয়া হাওয়ালা ওয়াজহাহু ইলাল কিবলা। হযরত ইব্রাহিম হযরত ইসমাইলের চেহারাটা মাটির দিকে করে দিলেন আর কিবলামুখী করলেন, সুবহানাল্লাহ, জবাই করার জন্য। বারবার তিনি ছুরি চালাচ্ছেন, একটি পশমও কাটতে পারেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, ইব্রাহিম তুমি তো স্বপ্নের আদেশটাকে সত্য করে দিচ্ছ, স্বপ্নে আমার পক্ষ থেকে প্রাপ্ত আদেশকে তুমি বাস্তবায়ন করছো, ইসমাইলকে জবাই করতে হবে না। আল্লাহর পক্ষ থেকে ফিদিয়া জিবহুন আজিম চলে আসলো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিজিবহিন আযীম। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমের এই কোরবানি হচ্ছে মহাপরীক্ষা। অসংখ্য পরীক্ষা দিয়েছেন না, এটাকে আল্লাহ বলছেন কি? বালাউল মুবিন, সুস্পষ্ট পরীক্ষা, বড় পরীক্ষা। আল্লাহ বলেন, আমি ইসমাইলের পক্ষ থেকে বদলা হিসেবে, ফিদিয়া হিসেবে জিবহুন আযীম, তাফসীরে এসছে শাতুন কাবীর বা কাবাস, দুম্বা আল্লাহ পাঠায় দিয়েছেন। এই দুম্বাকে হযরত ইব্রাহিম জবাই করলেন, সুবহানাল্লাহ। আর এই কোরবানির সিলসিলা আল্লাহ চালু করে দিলেন। প্রিয় ভাইরা, এখন একটা কথা, এই কথাটা আধ্যাত্মিক বিষয়, বুঝতেছেন? সেটা হচ্ছে আল্লাহ তাআলা তো সব জানতেন যে ইসমাইলকে জবাই করতে হবে না। এই পরীক্ষা কেন নিলেন? এখানেই তো সূক্ষ্ম বিষয়। যারা আহলুল ইশারা, মুহাদ্দিস মুফাসসিরদের মধ্যে মুতাসাউফ, তাসাউফপন্থী, তারা বলেন, ইন্না ইব্রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্দাআ মাহাব্বাতাল্লাহ সুম্মা নাযারা ইলাল ওয়ালাদি বিল মাহাব্বাহ ফালাম ইয়ারদা হাবিবুহু মাহাব্বাতাম মুশতারিকাতান। হযরত ইব্রাহিম তো দাবি করতেন যে তিনি আল্লাহর খলিল, আল্লাহকে তিনি জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। দীর্ঘ সময় পর বড় সন্তান হযরত ইসমাইল, তাফসীর ইবনে কাসিরে এসছে হযরত ইসমাইল জন্ম নিয়েছেন তখন হযরত ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইবা না? কত বছর? দ্বিতীয় ছেলে ইসহাক যখন জন্ম নিয়েছেন তখন হযরত ইব্রাহিমের বয়স ছিল 99 বছর। বার্ধক্যের সময় তিনি প্রথম সন্তান ইসমাইল, কি মায়াটা বলেন! হযরত ইব্রাহিম দাবি করতেন তিনি খলিলুল্লাহ, আল্লাহর ভালোবাসার দাবি করতেন। আর যখন সন্তানের প্রতি ভালোবাসা আসছে, আল্লাহ এবার পরীক্ষা নিতে চাইলেন যে আল্লাহর ভালোবাসায় সন্তানকে উৎসর্গ করতে পারেন কিনা। সুবহানাল্লাহ। ফাকিল লাহু ইয়া ইব্রাহিম ইসবাহ ওয়ালাদাকা ফি মারদাতি। ও ইব্রাহিম, সন্তান দেখে খুব মহব্বত লাগতেছে তোমার, আমার সন্তুষ্টির জন্য সন্তানটা জবাই দাও। সুবহানাল্লাহ। ফাশাম্মারা ওয়া আখাযা আস-সিক্কিন ওয়া আদজা ওয়ালাদাহ সুম্মা ক্বালা আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি ফি মারদাতিক। হযরত ইব্রাহিম ছুরি হাতে নিলেন, সন্তানকে শোয়াই দিলেন। জবাই করার আগে বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ফি মারদাতিক, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার পক্ষ থেকে সন্তানটা কবুল করে নাও। সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাআওহাল্লাহু ইলাইহি ইয়া ইব্রাহিম লাম ইয়াকুনিল মুরাদু যাবহাল ওয়ালাদ। সুবহানাল্লাহ। তোমার সন্তান জবাই করাটা উদ্দেশ্য না, আমি তোমাকে এই কাজটা কেন দিলাম শোনো। ওয়া ইন্নামাল মুরাদু আন তারুদ্দা কলবাকা ইলাইনা
এই কাজের মাধ্যমে আমার উদ্দেশ্য হচ্ছে তোমার হৃদয় পুরাটাই আমার দিকে করে ফেলো। সুবহানাল্লাহ বিহামদিহি। ফালাম্মা রাদাত্তা কলবাকা বিকুল্লিয়াতিহি ইলাইনা রাদাদনা ওয়ালাদাকা ইলাইকা। তুমি তোমার পুরা হৃদয়টা আমি আল্লাহর দিকে করে দিছো, আমি তোমার সন্তানটা তোমারে ফিরাই দিলাম। তুমি তোমার অন্তর আমাকে ফিরাই দিছো, আমি সন্তান তোমাকে ফিরাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস এই কথা থেকে কোরবানির মূল তাৎপর্য আপনারা অনুধাবন করতে পেরেছেন, ঠিক কিনা বলে? যত টাকা দিয়ে কোরবানি দিবেন, ভিতরে যদি একটু গড়বড়ি থাকে, কি থাকে, যে জিতলাম না তো, কথা বলে গোশত মাপে জবাই দিয়া কতটুক হইল, এরপর ক্যালকুলেটর নিয়ে যোগ বিয়োগ করে পর্তা পড়ছে কিনা, মিয়া খাইতে তো কম খান না, গোবরটা বাদ দেন আর চামড়াটা সবই তো খান, কথা বলে। তবে ভুলেও এক মৌলবী সাহেব গতবার বলছিল ষাঁড়ের অন্ডকোষ নাকি খাওয়া যায়, এটা ভুল কথা। 7টা জিনিস খাওয়া যায় না। কটা জিনিস? এর মধ্যে একটা খুশিয়াত আইন, কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু এই কোরবানি কবুল হবে আপনার পক্ষ থেকে যদি আপনার পক্ষ থেকে পূর্ণ তাকওয়া থাকে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তোমাদের পক্ষ থেকে পশুর রক্ত কিংবা গোশত কিছুই পৌঁছে না, পৌঁছে তাকওয়া। কি পৌঁছে? আল্লাহর জন্য তাকওয়ার সাথে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি দুটো হাদিস শুনিয়ে আলোচনার সমাপ্ত করছি। প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস দুহু ওয়া তিবু আনফুসা। কোরবানি করো, আর কোরবানি করো মনের খুশিতে। কিসে? ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে নিজের দুই কানে শুনেছি। মা আয়েশা বলেন, তিনি বলেছেন, মা মিন আবদিন তাওয়াজ্জাহা বি উদহিয়াতিহি ইলাল কিবলাহ ইল্লা কানা দামুহা ওয়া কারনুহা ওয়া সুফুহা হাসানাতিন মুহদারাতিন ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামাহ। আমার উম্মতের যে কোনো ব্যক্তি মনের খুশিতে যদি পশু ক্রয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী করে, তাহলে জবাই করার পর কাল কিয়ামতের দিন হাসর ময়দানে এই পশুর রক্ত, গোশত, পশম সব মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, তাকে পুরস্কার দেওয়া হবে। ফাইন্নাদ দামা ইন ওয়াকা ফিত তুরাব ফাইন্নামা ইয়াকাউ ফি হিরজিল্লাহ। মানুষ তো দেখে পশু জবাই করার পর রক্তগুলো মাটিতে পড়ে, কিন্তু আসলে রক্তগুলো আল্লাহর কাছে বিশেষ জায়গায় সংরক্ষিত থাকে। হাত্তা ইউয়াফিয়াহু সাহিবাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ কিয়ামতের দিন এর প্রতিদান তাকে দান করবেন, বলেন সুবহান। আরেকটি হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, ওয়া খাররাজাহু তিরমিজি আইজান আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মানুষ ইয়াউমুন নাহার কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা করে ওইটা হচ্ছে ইহরাকুদ দাম, কোরবানি করা। সুবহানাল্লাহ বলবেন। ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের দিন হাসর ময়দানে যার কোরবানি কবুল হবে, সুবহানাল্লাহ, এই কোরবানির পশুটা শিং, পশম এবং খুর এসব কিছু নিয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ইলাল আরদ। আর জমিনে কোরবানির পশুর রক্ত পতিত হবার আগে আল্লাহর কাছে সংরক্ষিত বিশেষ জায়গায় রক্ত ঝরে। ফাতিবু বিহা নাফসা। অতএব কোরবানি করো মনের খুশিতে। সুবহানাল্লাহ। করবো তো ইনশাল্লাহ।
আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।